নজর রাখবো পরবর্তী খবরে। দিকে দিকে বা তৃণমূল নেতাদের প্রাসাদোপম বাড়ির সামনে আসছে। তৃণমূল নেতাদের অট্টালিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পৈলান থেকে ভাগর বৈভবে চক্ষু চড়ক গাছ দুর্লভ হলেও ব্যতিক্রমী দৃষ্টান্ত এবার রতুয়াতে। দিকে দিকে তৃণমূল নেতাদের প্রাসাদোপম বাড়ি, কোথা থেকে তারা এত টাকা পেয়েছে এই নিয়ে একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠছে। পৈলান থেকে ভাঙর বৈভবে চক্ষু চড়ক গাছ দুর্লভ হলেও ব্যতিক্রমী দৃষ্টান্ত এবার রতুয়ায়। পৈলানে দিলীপ মণ্ডলের প্রাসাদ বাড়ির ভিতর রয়েছে গুহা, সুইমিং পুল, বাড়িতে বহুমূল্য ম্যাকাও পাখি। পুলিশি অভিযানের পর বৈভবে বিস্ময় তৈরি হয়। অন্যদিকে ভাগরে তৃণমূল নেতার বিলাসবহুল লাভ হাউস। দিকে দিকে তৃণমূল নেতাদের প্রাসাদোপম বাড়ি, তৃণমূল নেতাদের অট্টালিকা নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। পৈলান থেকে ভাগর বৈভবে চক্ষু চড়ক গাছ। পৈলানে আপনাদের ছবিটা দেখালাম, সেখানে এক প্রাসাদোপম বাড়ি, আর এই মুহূর্তে ভাঙরের ছবি দেখাচ্ছি, সেখানে লাভ হাউস বাড়ি, একেবারে প্রাসাদোপম সেই বাড়ি। জানাবেন এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, ইতিমধ্যেই আমরা দেখছি দিকে দিকে তৃণমূল নেতাকর্মীদের প্রাসাদোপম বাড়ি উদ্ধার করা হচ্ছে এবং যেখানে গেলে চক্ষু চড়ক গাছ। ভাঙরে এবার লাভ সাইন বাড়ি। নেতাদের বাড়ির ছবি ধরা পড়ছে, ঠিক তেমনই ভাবে ভাঙড়েও একটি ছবি ধরা পড়লো, যে বাড়িটি সাধারণ মানুষ নাম দিয়েছে লাভ বাড়ি। কারণ এই বাড়ির দেওয়ালে বা গেটে চারিদিকে লাভ চিহ্ন দেওয়া আছে, যার কারণে নাম দেওয়া আছে লাভ বাড়ি। আর এই বাড়িটিকার এলাকার তৃণমূল নেতা তথা ভোগালী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মোদাসের হোসেনের। ভাঙড় বিধানসভার তিনি ভোগালী পঞ্চায়েত প্রথমে প্রধান সদস্য নির্বাচিত হয়, পরবর্তীতে 2023 সালে 23-এর আগে তখন প্রধান নির্বাচিত হয়। তারপরেই কিন্তু তার একেবারে ফুলে ফেপে ওঠা বলে মনে করছেন এলাকার মানুষজন। এলাকার মানুষ জানাচ্ছেন একসময় তিনি যে তেলের ব্যবসা, কাটা তেলের ব্যবসা করতেন, সেই তেলের ব্যবসার পর থেকেই যখন তৃণমূল নেতা হিসেবে পরিচিত হয় এবং প্রধান হিসেবে পরিচিত হয়, সেই সময় দিকে দিকে বাড়তে থাকে তার সম্পত্তির পরিমাণ। ইতিমধ্যে ভাঙড়ের কাঁঠালিয়া থেকে ভাঙড়ের যে ঘটক ব্রিজ, নতুন ব্রিজ, ভাঙড় ব্রিজ, নতুন ব্রিজ, সেই পর্যন্ত তার একাধিক এই লাভ হাউস বা লাভ বাড়ি তার নির্মাণ আছে। এবং তার যে বাড়ি সেই বাড়িটিও কিন্তু লাভ হাউস। একাধিক, একেবারে একটি নয়, একেবারে 2 থেকে 3-4টি বাড়ি তার এই লাভ হাউস, যা ইতিমধ্যে ভাইরাল। ইতিমধ্যে বিভিন্ন সময় এই নিয়ে খবর হলেও সাধারণ মানুষ তিনি জানাচ্ছেন এই নিয়ে তিনি তৃণমূল নেতা হওয়ার পরেই এই লাভ বাড়ি, যদিও বা মোদাসের হোসেন তিনি যেটা জানালেন যে তার পৈতৃক সম্পত্তি এবং বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে তিনি এই বাড়ি নির্মাণ করেছিলেন, এর সাথে পার্টির কোনো ব্যাপার নেই। তবে স্থানীয় তৃণমূল নেতা, আইএসএফ নেতা তথা জেলা পরিষদ সদস্য রাইনুর হক তিনি জানালেন যে তিনি প্রধান হওয়ার পর থেকেই তার এই ফুলে ফেপে ওঠা। তবে বিভিন্ন জায়গায় হুমকি, মানুষকে জোর করে জমি দখল থেকে শুরু এইসব করেই তার এই ফুলে ফেপে ওঠা। তবে ঠিক কি কারণে এত বৃদ্ধি তা নিয়ে কিন্তু প্রশ্ন যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। তবে এই লাভ হাউস নিয়ে ইতিমধ্যে জিজ্ঞাসার চিহ্ন দাঁড়াচ্ছেন সাধারণ মানুষের মনে কৌতূহল। অনেক ধন্যবাদ তোমায় জাহাঙ্গীর। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন।